যুবকরা কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেরা মেয়েরা কোরআন পড়তে চায় না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে না, পাবজি খেলে না, জোরে বলুন, রাত্রি কাটিয়ে দেয়। কিন্তু যুবক শোনে না, তোমরা ফ্রি ফায়ার খেলুমা, পাবজি খেলুমা খেলো, কিন্তু যুবক আল্লাহর কোরআন কেন পড়বা না? তুমি কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে 12টা ক্ষতি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক তুমি এখন টের পাবা না। আর যৌবনের বড় দাম, বড় মূল্য রে বাবা। ও যৌবন যার জীবনে নাই, তার জীবনে বেঁচে থাকার কোনো মূল্য নাই। ঠিক না বেটি? বলবো গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, মাল আছে, সব আছে, সব কিছু আছে, কিন্তু জীবনের যৌবন নাই। ও যুবক তোমার বিবি তোমার ভাত খাবে না। আর যদিও তোমার বিবি থাকে, চোখ লজ্জায় জেনে নাও তুমি বাড়িতে থাকবা না। আর তোমার বিবি অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। বুঝতে পারলেন না কথা আমার? বুঝতে পেরেছেন না? পারেননি? পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। তাই বলবো যুবক গো, এসব ফ্রি ফায়ার পাবজি গেম খেলে পয়সা নষ্ট করো না, জীবনের যৌবন নষ্ট করে দিও না, চোখের ঘুমকে নষ্ট করে দিও না। ওই টাইমটুকু যদি তুমি কোরআনওয়ালা হয়ে যাও, ওই টাইমটুকু যদি তুমি নামাজি হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হেফাজত করবে। আমার আল্লাহ তোমাকে পরকালে হেফাজত করবে। ও যুবক গো, কেন কোরআন পড়বা না? কেন তোমরা নামাজ পড়বা না? আজকে মুসলমান কান করে শোনে না, এ কোরআনের ভুল মুক্তি গিয়েছিল যারা, আমার আল্লাহ তাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দিয়েছে। এদিকে 2024-এর ঘটনা আমি আপনাদেরকে বলি বাবা। আজ কত তারিখ? 2024-এর ঘটনা শুনে নিন। এ কোরআনের মধ্যে আল্লাহ তো নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যে কোনো লেখক যখন বই লিখে না, অনেকে লিখে না, ধরে বলুন, অনেকে লেখক আছে না নাই? কিন্তু লেখক আপনি প্রথমেই বলে দেয়, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমাকে জানিয়ে দিবেন, আমি শুধরে যাব, আমি ঠিক করে দিব। কিন্তু আমার আল্লাহ এ কোরআনের সর্বপ্রথম তিনি বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমান শুনে নাও, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় বড় পাদ্রী যারা ছিল, যারা লক্ষ লক্ষ মুরিদ বুঝেন তো আপনারা? বুঝেন না? পীরের যেমন মুরিদ আছে, পীর সাহেবদের মুরিদ আছে না? কথা বলেন না কেন? পীর সাহেবদের যেমন মুরিদ আছে, ও মুসলমান খ্রিস্টানদের তেমনি মুরিদ আছে। পাদ্রী যারা, তাদের মুরিদ লক্ষ লক্ষ মুরিদ নিয়েছে রে বাবা। আজকে তারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু মুসলমান কোরআনের ভুল ধরতে গিয়ে তারা নিজেই বলল কোরআনের মধ্যে কোনো ভুল না, তারা নিজেই কোরআনের ওয়ালা হয়ে গেল। 2024 তারিখে তারা বাবা একসঙ্গে, এক নয়, দুই নয়, ওই খ্রিস্টানদের পাদ্রী 10,000 মুরিদকে নিয়ে কোরআনওয়ালা হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাওয়ালা হয়ে গেল, মুসলমান হয়ে গেল, এবং দুনিয়ার জমিনে বার্তা দিয়ে বলল, ওগো পৃথিবীর সমস্ত মানুষ তোমরা কান করে শুনে নাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি পরকালে বাঁচতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি সুখ থাকতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি শান্তিতে থাকতে চাও, তোমরা যদি দুনিয়ার জমিনে লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের পাদ্রী সবার সামনে মাইকিং করে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে বললেন, তোমরা কোরআনওয়ালা হও, তোমরা নামাজি হও, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা ইসলাম কবুল করে কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। এমন বার্তা দিলেন, তার নাম কি আপনারা জানেন? নিউজ খুললে পাওয়া যাবে, ইন্টারনেট খুঁজলে পাওয়া যাবে। ও মুসলমান, তার নাম হলো, এমন কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল্ড। ডেভিড
গোল খ্রিস্টানদের বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে এটা 1-1-2024 ঘটে গেল। আপনার শুনলেন আমেরিকার মাটিতে 1-2-2024 ঘটনা, তার পুরো দিনের ঘটনা। আমেরিকার সব থেকে বড় পাদ্রী যিনি ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, ওই পাদ্রীওয়ালা কলমা বলা হয়ে গেলেন, তিনিও পর্যন্ত বার্তা দিয়ে বললেন, ও আমেরিকার সরকার শুনে না, আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি বলে যাচ্ছি যদি বাঁচতে চাও আমার আল্লাহর কোরআনকে বুকে বাঁধো। আজ কোরআনের কত দাম জানেন? আজকে পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন ধর্মের কিতাব পড়ানো হয়েছে? কথা বলেন না কেন? কোন ধর্মের কিতাবকে পড়ানো হয়েছে? আজ পর্যন্ত বলুন তো কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কিতাব পড়িয়ে দিয়েছে? কোন খ্রিস্টানের কিতাব পড়ানো হয়েছে? কোন মুসলমান কোন বাইবেল পড়িয়ে দিয়েছে? কোন গীতা পড়িয়ে দিয়েছে? ত্রিপিটক পড়িয়ে দিয়েছে? এরকম খবর আপনারা কোনদিন দেখেছেন? নিউজ দেখেছেন, কিন্তু কোরআন পড়ানো দেখেছেন কি দেখেন নাই? জোরে বলুন। লাদারল্যান্ডে বলে একটা জায়গা, সরকারের সামনে, পুলিশের সামনে দিবালোকের উপর কোরআনকে পড়িয়ে দিল। কেন জানেন? কেন দিল জানেন? তারা জানে আমাদের এই কিতাবের কোনো অস্তিত্ব নাই, এই কিতাবের কোনো পাওয়ার নাই, এই কিতাবের কোনো দাম নাই, এই কিতাবের কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো কানাকড়িও দাম নাই। একমাত্র কোরআনের মূল্য আছে, এই কোরআনের পাওয়ার আছে, এই কোরআনের পাওয়ারফুল আছে। তাই তারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, মিটিয়ে দিয়ে কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কোরআন পড়ানো যাবে, কোরআন পড়িয়ে শেষ করা যাবে, কোরআন পড়িয়ে শেষ করা যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন দেখি। আমার আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেছেন কোরআনকে আমি হেফাজত করব। ওই মুসলমান দরদি, আরে কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে হত্যা করে দিতে পারবে। কারণ মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে মিসাইল নাই, মুসলমানদের কাছে অ্যাটম বম নাই, মুসলমানদের কাছে পরমাণু নাই, কিন্তু মুসলমানদের কাছে এমন একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো আল কোরআন। মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে। এই দেখেন আপনার চীনে কি কোথায় যুদ্ধ চলছে? কোথায়? ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে বাবা। আজকে 146 দিন হলো যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি। কেন দাবাবে? কারো ক্ষমতা নেই দাবানোর। তার কারণ হলো মুসলমানদের কাছে আল্লাহর কোরআন রয়েছে। এই দেখেন আপনার ইসরায়েলের সেনাপ্রধান, সেনাপতিরা গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসলমানদের একটা এতটুকু বাচ্চা ছেলে এই দুই হাতে পাথর নিয়েছে রে বাবা, পাথর নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, পাথর মারবে, তাদেরকে শেষ করবে। এমনি মধ্যে আপনার গাড়িকে থামিয়ে দিয়ে ইসরায়েলের সেনাপ্রধানরা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে গোল করে ঘিরে নিয়ে বললো, কি খবর, কি তোর নাম, কি তোর পরিচয়, তোর হাতে পাথর কেন বল? সঙ্গে সঙ্গে বললো, আমার নাম হলো মুসলমান, আমি হলাম মুসলমান, আমি হলাম কলমাওয়ালা, আমি হলো নবীর প্রেমিক। এই পাথর তোর হাতে কেন বল? বলে এই পাথরের দ্বারা আমি তোদের মতো ইহুদিদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে ইসরায়েলকে ইসরায়েল বলল, সেনাপ্রধান, ও বাচ্চা যুবক শোন, ও ছোট্ট ছেলে, শিশু ছেলে, বল এ পাওয়ারফুল তুই কোথায় পালি, কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, ওরে কে বেঈমান ইহুদি, এ পাওয়ার আমাদেরকে কেউ দেয়নি, এ পাওয়ার হলো আমার আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলো। আজকে মুসলমান কোরআন পড়ে না। ও বাবুজি
ভাইয়েরা ভাইয়েরা জননীরা সোনারা, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আজকে মসজিদে আযান আমাদের হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন দুজনে চালা। ঠিক না বেঠিক? আছে না নাই? চায়ের দোকানে বসে আড্ডা। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? এদিকে আছে? চায়ের দোকানে গেবার গেলে পড়ো, চরচো পড়ো, নিন্দা আছে না নাই? আসরের নামাজ পড়ে, অজু করে এসে নামাজ পড়ে নিয়ে আসরের ভাই গেল এই এত দুটো ধরে নিয়ে তো হঠাৎ গেলব ভাইরা আমার, তাড়াতাড়ি করে বলি দরদি বিটিরে হয়তো ডেকেছে, ওনার বিটিরে এসে তাড়াতাড়ি এসে বাদাম ফাদাম কিনতে হবে বাজারে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা আজ মুসলমান নামাজ পড়ে না, কিন্তু এই কোরআনের নামাজের জন্য নবী আমার তাইফের মাঠে মার খেয়ে না খাই নাই। কথা বলে না কেন? আজকে শুনালেন বিশ্ব নবী দয়ার নবী নামাজ সম্পর্কে বলেছেন, মা রাদিয়াল্লাহু তাআলা তার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী দয়ার নবী বললেন, আয়েশা এটা কোনটাই? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের সময়। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু আমার মাথাটা তুমি উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে মাথা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী বললেন, আয়েশা ও আমার কলিজার টুকরো বিবি আয়েশা, তুমি আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব বলুন আপনার চোখে পানি কেন? বলে আয়েশা রে এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। আয়েশা মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে নবী গো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রসুল বিশ্ব রসুল, আপনি দয়া করে বলুন চোখের পানি আবার সুখের হয় নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা গো কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম সুখের হয়ে যায়? বলে আয়েশা আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব, ও আয়েশা আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই নামাজ আজ মুসলমান পড়ে না, সেই নামাজ আজ নবীকে মানে না, সেই নবী আজকে সেই মুসলমান রসুলকে চিনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বারংবার তিনি নামাজের জন্য বলে গেল, কিন্তু এ মুসলমান নামাজ আদায় করে না। আল্লাহ নবী বললেন, আয়েশা গো তুমি কি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে দমদার মোবারক শহীদ করে দিয়েছি। বলে আয়েশা রে আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জাহেল পেছন থেকে গলায় গামছা দিয়ে এমন করে আমি নবীকে টান দিত, আমি নবীর জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। বলে আয়েশা আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সেজদায় চলে যেতাম, ওই আবু জাহেল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। ও আয়েশা এক নয় দুই নয় তিন নয়, আমি 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবীর উপর স্টিম রুলার চলেছে। আমার আল্লাহ বলেন, নবী গো আপনার জন্য মক্কা শরীফ আপনার জন্য আপনার জন্য নিরাপদ নয়। ওগো নবী আপনি দয়া করে মেহেরবানি করে মক্কা ছেড়ে মদিনায় চলে আসুন। এ বাবা আল্লাহ নবী হিজরত করেছে না করে না? জোরে বলুন।
করে নাই, গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়াবিনের গর্ভে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ধরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি ভেজার। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি কি বলবো কি বলবো, আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে। ও মুসলমান, কেন নামাজ পড়বা না, কেন নবীকে মানবা না, কেন আমার আল্লাহকে মানবা না? আমার আল্লাহ নবী হাদিসের পাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুত্তাকি। কোন ব্যক্তি? নবী বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান গো, আমার নবী বললেন ওই ব্যক্তি দিনদার ঈমানদার কলমাওয়ালা, তার জীবনের থেকে বিবি বাচ্চা স্বজন ভাই ব্রাদার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। একবার হাতটা তুলে বলুন আমরা ইনশাআল্লাহ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি। হাত তুলুন, তুলুন হাত। অনেকে তুলবে, ওরা মনে করছে যে মৌলবী তুললে মনে হয় বিপদে ফেলবে। এ বাবা, বিপদ নয়, যে তুললো সে জিতল, যে তুললো না কি হলো? আমি এর আগে শোনাইনি আপনাদেরকে? শুনিয়েছেন আপনারা? ছুটি পড়ে লোক তো চালাক সব বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটো পানি সব নিচে পড়ে উঠছে। কোন ঠগাইল না আমাকে? কালকে হাতের জন্য মৌলবী ঠকাইতে পারিল না প্রথম পাড়াতে গেছে, আর আজকে তুই বদনা ঠকি ফেললি। তো তারা কালকে করে ঠকাস, ও আবার তার বদনায় করে পানি নিয়ে যাবে যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস আছে। এবার আজ ঠকলে না জিতলো, আচ্ছা ঠকলো তো যারা হাত তুলল তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর খবর জানে আজি। আলোতে ধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে।
তাহারি চোখে থেকে যাবে না পাখি। আমি জানি কি ও মুসলমান দরদিগ, সকলের সঙ্গে সঙ্গে চালাকি চলবে, আল্লাহ সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার হাবিবুল্লাহ বলে গেলেন তারা মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদটা দেখেছেন আপনারা, কাজ হয়েছে, অনেক টাকা ঋণ বাকি আছে রে বাবা, করে ঘুরি করে জলসার আগে আগে কাজ করে বহু টাকা ঋণী, আর আল্লাহর ঘর ঋণী থাকতে পারে না। ও চটিপুরের মুসলমানেরা, আল্লাহর ঘর ঋণী হতে পারে না। আল্লাহ